আমরা সহ দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, সিভিল আমলা, সামরিক আমলা, পুলিশ বাহিনী সহ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে যারা যারা সকলের বিষয়ে তদন্ত করে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। তা প্রয়োগ না করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করার জন্য জাতীয় পার্টি দাবি করছে। বাংলাদেশের কোন নাগরিক যিনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হন, কোন নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন, তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি। এবং একই সাথে একই ব্যক্তি যেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন। সংসদ নেতা যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হবেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য তাদের স্বাধীন মতামত পার্লামেন্টে ব্যক্ত করতে পারেন না। সংসদীয় দলের সিদ্ধান্তের বাইরে কোন এমপি যদি ভোট প্রদান করে মতামত দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যায়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই 50 বছরের তৈরি করা আইন অর্থাৎ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট এনে যুগোপযোগী করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। একইভাবে বর্তমান সংসদীয় পদ্ধতিতে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কোনো ক্ষমতা নাই, তাদের কাছে কোনো মন্ত্রণালয় জবাবদিহি করতে বাধ্য নয়। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি কনসার্ন মিনিস্ট্রিকে শুধুমাত্র যে কোনো বিষয়ে সুপারিশ করতে পারে, সেই সুপারিশ রাখা কোনো বাধ্যতামূলক বিষয় না। তাই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ব্রিটিশ পার্লামেন্টের আদলে শক্তিশালী করার জন্য অধিক ক্ষমতা দিয়ে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা দাবি করছি। 12 গত 15 বছরে দুর্নীতিবাজ এমপি, আমরা সহ দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, সিভিল আমলা, সামরিক আমলা, পুলিশ বাহিনী সহ যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে যারা যারা সকলের বিষয়ে তদন্ত করে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এই গত 15 বছরে যারা নাকি ব্যাংক লুট করেছেন, হাজার হাজার কোটি টাকা ফলস কাগজপত্র দিয়ে উঠিয়ে বিদেশে পাচার করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করে সম্পদ অর্জন করেছেন, বিদেশে বাড়ি করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, একটি কমিশন করে কারা টাকা পাচার করেছে দেশ থেকে, ব্যবসায়ী সহ, আমলা সহ, রাজনীতিবিদ সহ, কারা কারা দুবাই, কানাডা, আমেরিকা, লন্ডন, ইউরোপ সহ বিভিন্ন দেশে কারা কারা সেখানে বাড়িঘর করেছেন, তার উপর একটা তদন্ত কমিশন করে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং লুণ্ঠনকৃত পাচারকৃত টাকা উদ্ধার করা হোক এবং ফেরত আনা হোক। আমরা যে সমস্ত সংস্কারগুলি বললাম এই সংস্কারগুলি এবং জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো কোনো সংস্কারের প্রয়োজন মনে করেন সেই সমস্ত সংস্কার কাজ সমাধান করে তারপর অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক সকল দলের পার্টিসিপেশন এবং একটা সুষ্ঠু নির্বাচন যাতে দেন সেই দাবি করছি।